আমরা তার এই হত্যাকাণ্ডের জন্য যারা জড়িত রয়েছে তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য আমরা আজকের এই বিক্ষোভ মিছিল থেকে দাবি করছি। সংগ্রামী সাথী ও বন্ধুরা, যুগে যুগে এরকমের আধিপত্যবাদ বিরোধী সন্তানদের জন্ম হয়, তার মধ্যে হাদি ছিল অন্যতম। হাদির কণ্ঠ ছিল ভারতের বিরুদ্ধে, হাদির কণ্ঠ ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে, হাদির কণ্ঠ ছিল দুর্নীতির বিরুদ্ধে। আমরা যারা এখানে বেঁচে আছে, হাদির এই কণ্ঠকে আমরা জীবিত রাখবো। এদেশের বুকে কোনো দুর্নীতিবাজকে ঠাঁই হতে দেব না, বুকে কোন ভারতীয় দালালদের ঠাঁই হতে দেব না। আমরা এদেশের প্রতি ইঞ্চি মাটিকে রক্ষা করার জন্য সবাই মনে প্রাণে হাদির রেখে যাওয়া এই আন্দোলনকে আমরা এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিকে যদি আমরা স্বাধীনতা সার্বভৌমকে রক্ষা করতে চাই, আমাদেরকে এদেশের বুকে ভারতীয় দালাল যারা রয়েছে তাদেরকে চিহ্নিত করে বয়কট করতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আপনাদেরকে আমি ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। হাদির এই হত্যাকাণ্ড শোনার পর এই 7 সকালে আপনারা বিভিন্ন জায়গা থেকে এখানে জড়ো হয়ে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছেন, এজন্য আপনাদের সবাইকে মোবারকবাদ এবং ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসবেন গণমানুষের সংগঠন